গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 11টা 10। এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বর্ধমান। যেহেতু শনি রবি সোম ছুটি আছে, সেটা একটা কারণ। আর একটা, অনেকদিন আসা হচ্ছে না, মেয়ের এক্সাম চলছিল যেহেতু, তাই। তো এখানে একটু পেট্রোল পাম্পে চলে এসেছি, একটু তেল ভরবো আর চাকাগুলোতে হাওয়া দিয়ে নেবো। আমরা যাওয়ার পথে এটাই আমাদের হাতে পড়ে, তো সেই জন্য এখান থেকেই একেবারে তেলটা আর হাওয়াটা চেক করিয়ে নিই, তাহলে ইজি হয়। তো এবার তেল আর হাওয়াটা দিয়ে নিয়ে সোজা বেরিয়ে পড়েছি। আর একটা কথা, সেটা হচ্ছে গুল্লাইয়ের রেজাল্টও আউট হয়ে গেছে 21 তো আমি যেহেতু রোজ ভিডিও বানাই না, তাই আর সেই দিনটা মানে ভিডিও বানাতেও পারিনি। আর সেদিন আমি একাই যেহেতু গুল্লাইকে নিয়ে স্কুলে গেছিলাম, প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য আর ভিডিও করিনি। যাই হোক, গুল্লাইয়ের ক্লাস 5 হয়ে গেল, রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে, শুধু ম্যাথে একটু কমে গেছে। আর এই সেকেন্ড ব্রিজটা দেখতে খুব ভালো লাগে। ছোটোবেলায় বাবার সঙ্গে যখন যেতাম, মানে ট্রেনের থেকে নেমে হাওড়া থেকে বাসে উঠতাম, তখনও আমাদের বাবা দেখাতো আর আমরাও খুব ভালো করে দেখতাম। আর এখনও তাই করি। ছোটোবেলার অনেক কিছুই যেন বড় হয়েও অভ্যাস বা স্বভাব যেটাই হোক না কেন, ভালো লাগে করতে। আর এদিকে সাঁতরাগাছি পৌঁছানো মাত্রই জ্যামে পড়লাম। এই চিন্তাই করছিলাম যে সাঁতরাগাছিতে জ্যাম থাকবে কিনা, সেটাই হলো। প্রায় 20 মিনিট মতো জ্যামে আটকে ছিলাম। তারপর 12টা বাজে, তখন রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। এবার আশা করি আর কোথাও জ্যাম হবে না। অবশ্য জানি না আবার ডানকুনির কি অবস্থা। আর এদিকে রাস্তার কাজ তো কবে থেকেই হয়ে চলেছে। তো 12টা 30 বাজে, ডানকুনি পেরিয়ে গেলাম। আর এখন যেখানে যেখানে কাজ হচ্ছে, সেখানকার রাস্তাগুলো একটু খারাপ কিন্তু। আর যেখানে কাজ হয়ে গেছে রাস্তার, সেই রাস্তাগুলো দারুণ রাস্তা করেছে। মানে এত সুন্দর করেছে না, খুব ভালো লাগছে দেখতে। তো এদিকে সামনেই একটু দাঁড়াবো চা খাবো বলে, সকাল থেকে চা খাওয়া হয়নি, তাই এদিকে চলে এসেছি আমাদের চা খাওয়ার জায়গায়, হোটেল নবান্ন। কিন্তু চা খাবো বলে নামলাম, দিয়ে চা আর খেতে ইচ্ছা করলো না। কোল্ড ড্রিঙ্কস নিলাম, কারণ 12টা 45 বাজে, তো আর চা খাওয়ার সময় নয়। তাই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, আর এখানে একটু পান নিলাম, মিষ্টি পান বানাচ্ছিল, দিয়ে পান নিলাম। অনেকদিন পান খাই না, তাই একটুখানি একটা পান খাবো। তারপর একটু ভিডিও বানিয়ে চলতে শুরু করলাম। আর এদিকে বাইরে বেশ ভালো রোদ উঠেছে। এত মেঘলা আর বৃষ্টি, এর থেকে রোদই, মানে রোদটা যেন ভালো লাগছে। জানি কয়েকদিন পর থেকেই এই রোদটা আর আবার ভালো লাগবে না, তবে এখন তো কদিন ভালো লাগুক। আর এই যে এদিকে রাস্তাগুলো হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে, ভীষণ ভালো লাগছে। দারুণ করেছে রাস্তাগুলো। যথারীতি এখানে কাজ হচ্ছে বলে রাস্তা বন্ধ, তাই সোজাই যাচ্ছি। আগেরবার রাতের অন্ধকারে বুঝতে পারিনি, তাই এবার দিনের বেলাতে অসুবিধাটা হলো না। তো যাই হোক, সামনে একটুখানি এসে সামনে একটা জায়গা রেখেছেন ওনারা, তো সেখান থেকে ঘুরিয়ে নিতে পারলাম। আর চারিদিকেই যেন কাজ হচ্ছে। তো যাই হোক, এই এসে পৌঁছাতে পারলাম, আর এসে এখন খেতে এসেছি বাবাদের বাড়িতে। এই যে এদিকে রাস্তায় পুরো কাজ হচ্ছে, এই রাস্তাটা হয়ে গেছে, এখন জলের লাইনটার জন্য সমস্ত দিকে খুঁড়েছে, তো পাইপ লাইন হচ্ছে। তাই জন্য চারদিকে খোঁড়াখুড়ি, রাস্তায় আসা যাওয়া পুরো বন্ধ। কোনো একটা সাইড দিয়ে কোনো রকমে এসছি, আর গাড়িটা এদিক দিয়ে তো ঢোকাতে পারিনি, অন্য দিক দিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, এসে বাড়িতে এখন চন্দন শুরু করেছে, আর গুল্লাই এখন খেলবে, আমি ওদের সাথে একটুখানি বসে থাকতে হবে। তো গুল্লাই নেমে পড়েছে খেলতে ওর সঙ্গীর সাথে। তো ওরা খেলুক, আর আমি এদিকে বসে বসে দেখি, কারণ একটু পরেই ঝামেলা বেঁধে যাবে। তো চলুন, ভিডিওটাও এখানে শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের আর একটা ভিডিও। টাটা।